হ্যালো, আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো চলো দেখা যাক আমি সারাদিন কী করলাম, কোথায় গেলাম, সবই তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা চলে গেছিলাম বুড়িগাঁও ডবকারি। যখনই আমি একটু কিছু ভয়েস দিতে চাই ভিডিওতে, তখনই এই জেবি মেয়েদের দেখা করতে থাকে। তো ঠিক আছে, তো আমরা পৌঁছে গেছিলাম মন্দিরে। তো মন্দিরটা ছিল ছিন্নমস্তা মা কালীর মন্দির। তো এখানে আমাদের জেঠি আর দিদি তারা পুজো দেবে বলে এসেছিলো, তো আমরাও এসে পড়েছিলাম। তো আমার ছিল ছুটি, তাই আর কি। তো এখানে আমরা পুজো কমপ্লিট হচ্ছিলো বোধহয়, মানে ফল ফুল কাটা হচ্ছিলো। তারপর আমরা এখানে জুস খেয়ে নিলাম। তারপরে এই যে আমাদের পুচকে আমার দিদির মেয়ে হয়ও, এই যে এখন তোমরা একটু মন্দিরটা দর্শন করে নাও। আমি ভিতরে ফটো মারিনি ঠাকুরের, কিরকম একটা লাগে এই ঠাকুরের ফটো মারার জন্য। তোমরা প্লিজ ব্যাকগ্রাউন্ডটাকে ইগনোর করো। তো এই তো এখানে অনেকগুলো বান্দরও এসেছিলো, যাকে সবাই প্রসাদ দিচ্ছিল। তো আমরা পরে চলে গেছিলাম জেঠির দিদির বাড়িতে। তো ওখানে আমাদের নিমন্ত্রণ ছিল দুপুরের খাওয়া। তো এখানে আমরা প্রথমেই এসে খেয়েছিলাম আনারস, বিস্কুট দিয়েছিল, আমি খাইনি বিস্কুট, আর হলো লালমোহন। তারপরে ভাত, ডাল, পনির, পাঁপড় সবই ছিল, দই মিষ্টি। তারপরে স্প্রাইট খেয়ে এখন কোথায় যাচ্ছি বলো তো? এখন যাচ্ছি আমরা গোপাল মন্দির। ওটাকে দুনিয়ার নাকি আমাদের আসামের সবচেয়ে বড় গোপাল, আমাদের লাড্ডু গোপাল হয়। তো ওইখানেই আমরা চলে গেছিলাম। তো এই তো এসে পড়েছি, এ দেখে নাও, এটা আমাদের গোপাল জিউ মন্দির। তো এখানে আমরা যাওয়ার পর পর্দা বন্ধ ছিল। তো একটু পরেই 5-10 মিনিট পরেই পর্দাটা খুলে দিয়েছিল। তো তোমরাও দর্শন করে নাও। তো এই তো এখন পর্দা খুলবে। সবাই একটু কমেন্টে রাধে রাধে বলে যেও। তো এই গোপাল মন্দির দর্শন করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো দেখা হবে নেক্সট একটা ব্লগে। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ, টাটা।